সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাজ্যের লেবার পার্টির বড় জয় দেশটির ভোটার বা আন্তর্জাতিক অঙ্গনে কোনো বিস্ময় নিয়ে আসেনি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যখন 10 ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন, তখনই তার পরাজয়কে নিশ্চিত বলে ধরে নেওয়া হয়েছিল। লেবারের বিপুল জয় ছিল সময়ের বিষয় মাত্র, হয়েছেও তাই। তবে নির্বাচনের ফলাফল প্রকাশের পর যে বিষয়টি সবচেয়ে বড় চমক নিয়ে আসে তা হলো তার 25 সদস্যের মন্ত্রিসভায় রেকর্ড 11 নারীর অন্তর্ভুক্তি। আর এই 11 জনের নামের তালিকার সবচেয়ে বড় বিষয়টি হলেন শাবানা মাহমুদ। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। শাবানা মাহমুদকে বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন নতুন লেবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফিলিস্তিনপন্থী বলে পরিচিত যে কজন এবার লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে শাবানা ছিলেন সামনের সারিতে। তার চেয়েও বড় তথ্যটি হচ্ছে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী তিনি। একই সঙ্গে তাকে লর্ড অব চ্যান্সেলর হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পালনকারী দ্বিতীয় নারী তিনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে এ দায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ বার্মিংহামের লেডিউড নির্বাচনী এলাকার পার্লামেন্ট সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এবার। 2010 সাল থেকে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য তিনি। তাই এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন ফিলিস্তিনপন্থী। নির্বাচিত হলেও এবার তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান বেশ কম। মাত্র 3,500 ভোটের ব্যবধানে এবার নির্বাচিত হয়েছেন শাবানা। এর আগের দফায় 2019 সালে 28,000-এর বেশি ভোটে নির্বাচিত হন তিনি। তিনি ব্রিটেনের প্রথম মুসলিম নারী এমপিদের মধ্যে অন্যতম। অক্সফোর্ড গ্রাজুয়েট এই নারী 2010 সালে যখন হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হন, তখন তার সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এবং পাকিস্তানি বংশোদ্ভূত ইয়াসমিন কুরেশিও নির্বাচিত হন। এর আগে শাবানা লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় কারাবন্দী বিষয়ক মন্ত্রী, উচ্চতর শিক্ষা বিষয়ক মন্ত্রী এবং অর্থ বিভাগের সচিব হিসেবে কাজ করেন। শাবানা এবার নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই দাবি করে আসছেন তিনি ফিলিস্তিনের একনিষ্ঠ সমর্থক। তিনি লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্টের একজন সদস্য। 2010 সাল থেকেই তিনি ফিলিস্তিনপন্থী নানা সমাবেশ ও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একজন সোচ্চার দাবিদার। ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনাকে তিনি কখনোই সমর্থন করেননি। 2010 সালে গাজার জন্য ত্রাণবাহী তুর্কিশ জাহাজ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিলেন তিনি। সালে এসেও তিনি ধরে রেখেছেন একই অবস্থান। বার্মিংহাম শহরের কেন্দ্রে সেইন্সবুরি স্টোরের সামনে তিনি ফিলিস্তিনের সমর্থনে একটি বিক্ষোভ সভার আয়োজন করেন। এ সময় তিনি ফিলিস্তিনের স্বাধীনতারও ডাক দেন। 7ই অক্টোবরের হামলার পর শাবানা হামাসের ইসরায়েলের ওপর হামলার নিন্দা জানান। সে সময় তিনি বলেন, তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনের এই গোষ্ঠী এবং ইসরায়েল সবারই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। সে সময় এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেন, গাজাবাসীর পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার অধিকার রয়েছে ইসরায়েলের। শাবানা দলীয় প্রধানের এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন। সে সময় তিনি বলেন, সব সময় আমাদের অবস্থান আন্তর্জাতিক মানবাধিকার আইনের পক্ষে এবং অবশ্যই এই আইন অনুসরণ করতে হবে। গত ফেব্রুয়ারিতে গাজায় অস্ত্রবিরতির দাবিতে এক স্মারকলিপিতে সই করেন তিনি। গত নভেম্বরে তার দলের পক্ষ থেকে অস্ত্রবিরতি বিরোধী যে প্রস্তাব পার্লামেন্টে তোলা হয় তাকে সমর্থন করেননি তিনি। তিনি তার দলের যে 141 জন এমপি এই প্রস্তাব উত্থাপনের সময় অনুপস্থিত ছিলেন তার মধ্যে অন্যতম। তার সর্বশেষ এই অবস্থান অগ্রহণযোগ্য ছিল অনেকের কাছেই। এরপর তার বিরুদ্ধে অনাস্থা তুলে লন্ডনের রাস্তাতেও র্যালি বের করা হয়। গাজার অস্ত্রবিরতির প্রস্তাবে ভোটাভুটি থেকে দূরে থাকায় তার বিরুদ্ধে একটি পোস্টার খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এতে লেখা ছিল, তোমার অনুপস্থিতিতে আরও বোমা বর্ষণের সুযোগ করে দিয়েছে।
তার ওই অনুপস্থিতিও অবশ্য বোধগম্য নয়। পরে এক বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি তার সমর্থন অব্যাহত রয়েছে। তিনি ওই বার্তায় আরও বলেন, যুদ্ধেরও কিছু নিয়ম থাকে, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে নিশ্চিত করতে হবে সব পরিস্থিতির মধ্যেই আইন মেনে চলতে হবে। আমার এবং আমার দলের অবস্থান একই, সন্ত্রাসী গ্রুপের কাছ থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। শাবানা মাহমুদ জানান, গাজার সাধারণ মানুষ বহু বছর ধরেই ভুগছে, কোনোভাবেই তাদের সমন্বিত শাস্তি হতে পারে না। ফিলিস্তিনি হোক বা ইসরায়েলি হোক, মুসলিম বা ইহুদি, আমরা যদি নিরপরাধ মানুষের প্রাণহানি, দুঃখ কষ্ট বুঝতে না পারি, তাহলে আমাদের মধ্যে মানবতা বোধ আর থাকে না। এই অস্পষ্ট বার্তার পর নেভার ফরগেট গাজা পার্টি গঠন করে তার বিরুদ্ধেও প্রার্থী দেয়া হয়। নির্বাচনে এর প্রভাবও পড়ে। মাত্র ৩,৫০০ ভোটের ব্যবধানে জেতাই তার সবচেয়ে বড় প্রমাণ। ব্যারিস্টার শাবানা মাহমুদের জন্ম ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর বার্মিংহামে। তার বাবা মাহমুদ আহমেদ এবং মা জুবাইদা আহমেদ। শাবানার একটি যমজ ভাই আছে। একসময় আজাদ কাশ্মীরের মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন তারা। তার বাবা মাহমুদ আহমেদ একজন সিভিল ইঞ্জিনিয়ার। চাকরি সূত্রে সৌদি আরবে তায়েফে ছিলেন ১৯৮১ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত। সমুদ্রের পানি সুপেয় করার কাজ করতেন মাহমুদ আহমেদ। পরে ব্রিটেনে চলে যান তারা। শাবানা বেড়ে ওঠেন বার্মিংহামে। তিনি ইংরেজির পাশাপাশি অনর্গল উর্দু ও মিরপুরি ভাষায় কথা বলতে পারেন। তার মা একটি মুদি দোকানে কাজ করতেন। সৌদি আরব থেকে ব্রিটেনে যাওয়ার পর এই দোকানটি কিনে নেয় তার পরিবার। এক পর্যায়ে তার বাবা মাহমুদ আহমেদ স্থানীয় লেবার পার্টির চেয়ারম্যান হন। টিনেজার অবস্থায় স্থানীয় নির্বাচনে বাবার প্রচার প্রচারণায় সহায়তা করেন শাবানা। রাজনীতিতে তার হাতেখড়ি সে সময়। শাবানা মাহমুদ ২০০২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০০৩ সালে ইন্স অফ কোর্ট স্কুল অফ লতে বৃত্তি পেয়ে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। ব্যারিস্টার হিসেবে তিনি পেশাগত দায়বদ্ধতা আইন নিয়ে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি জুনিয়র কমন রুম বা জেসিআরের প্রেসিডেন্ট ছিলেন। গত বছর নিজের ছাত্র জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ব্রিটেনের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার ১ বছরের জুনিয়র। একসময় জেসিআরের নির্বাচন করার ব্যাপারে ঋষি সুনাক অত্যন্ত আগ্রহী ছিলেন। তখন শাবানা তাকে কথা দেন পরবর্তী জেসিআর নির্বাচনে তিনি ঋষিকেই ভোট দেবেন। শাবানা মাহমুদ ২০০২ সালে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি নিয়ে স্নাতক হন এবং ২০০৩ সালে গ্রেসিন থেকে বৃত্তি পেয়ে ইন্স অব কোর্ট স্কুল অব লতে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। তিনি ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বারো কিং বেঞ্চ ওয়াক এবং ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্যারিমান্স ল্যাস মাউজারে কাজ করেন। ২০১৫ সালের অক্টোবরে শাবানা নারী বিষয়ক সাময়িকী মেরি ক্ল্যারের উইমেন অ্যাট দ্য টপ অ্যাওয়ার্ডে বিজয়ীদের একজন ছিলেন। এরপর ২০১৩ সালের সেপ্টেম্বরে শাবানা নিউ স্টেটসম্যানের মতে যুক্তরাজ্যের ২০তম সবচেয়ে ক্ষমতাবান বামপন্থী ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হন। তিনি গত ২ বছর ধরে উপনির্বাচনের সময় লেবার পার্টির নির্বাচনী প্রচার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে শাবানা লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ৪ জুলাই নির্বাচনের জন্য দলের ইশতেহার তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এই বছর নির্বাচনের আগে দেয়া এক সাক্ষাৎকারে শাবানা বলেছিলেন, আমার ধর্মীয় বিশ্বাস আমার জীবনের কেন্দ্রবিন্দু এবং এই বিশ্বাস থেকে উৎসাহিত হয়েই আমি রাজনীতিতে এসেছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।